হর হর মহাদেব। তো আমাদের হচ্ছে মৌলিক্ষা মন্দির ঘোরা কমপ্লিট। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে মালতী মন্দিরে, ঠিক আছে। তো ওখানে নাকি 108টা শিব মন্দির আছে, জানি না, চলো সেখান থেকে শুনলাম, যার জন্য আমরাও বেরোয়েছি। তো আমরা সেই পাড়াতেই ঢুকে গেছি। এই এটা একটা মন্দির, ঠিক আছে, ওই যে সামনে আর একটা মন্দির। তো আমাদেরকে বললো যে এখন অনেক মন্দির আছে, তোমরা পাড়ার ভিতরে ঢোকো, তাহলে ভালো মতো বুঝতে পারবো। ঠিক আছে, চলো তাহলে দেখা যাক। হর হর মহাদেব, হর হর মহাদেব। দুমকা জেলা। বলো দাদু, এই জায়গাটার নাম কি? মলুটি জেলার নাম। আচ্ছা, দুমকা জেলা, আচ্ছা, ঝাড়খণ্ড রাজ্য। আচ্ছা, তাহলে এইখানটায় কতগুলো মন্দির আছে দাদু? এখানে 108টা ছিল, এখন বর্তমানে 72টা। 108টা শিবলিঙ্গ ছিল, বর্তমানে 72 আছে মন্দির। 72টা শিব মন্দির আছে। এটা পূজা হর হর মহাদেব। তো তোমরা শুনতেই পেলে যে আমরা বর্তমানে আছি হচ্ছে ঝাড়খণ্ডের একদম মানে বাবার মন্দিরে 108টা শিবলিঙ্গ, ঠিক আছে। আমি পুরো অ্যাড্রেসটা পরে দিচ্ছি। মানে আমি নিজেও শুনে অবাক হলাম, প্লাস এখানে এসেও অবাক হলাম। আমার পিছনে যত যা দেখতে পাচ্ছ সব কিন্তু শিব মন্দির। 108টা ছিল, বর্তমানে এখন আছে 72টা, ঠিক আছে। তো দেখো, এই প্রথম থেকে তোমাকে দেখাচ্ছি, ঠিক আছে। তো বর্তমানে আমি হচ্ছে 1 নম্বরেই এটা ধরলাম। 1 নম্বরে আছে হচ্ছে এই যে দেখো, হর হর মহাদেব, হর হর মহাদেব। জোড়া শিবলিঙ্গ এটাকে বলে, ঠিক আছে, এটাকে বলে জোড়া শিবলিঙ্গ, হর হর মহাদেব। এই দেখো, এটাই হচ্ছে 2 নম্বর শিবলিঙ্গ। হ্যাঁ, এটা হচ্ছে 2 নম্বর। হ্যাঁ দেখো মন্দির, এই মন্দিরটা কিন্তু একটু বড়। হ্যাঁ, হ্যাঁ দেখো, এই যেটা হচ্ছে 3 নম্বর শিবলিঙ্গর মন্দির। এই যে দেখো, এই যে 4 নম্বর মন্দির, ঠিক আছে। এই দেখো, হর হর মহাদেব, হর হর মহাদেব। এটা হচ্ছে 4 নম্বর শিবলিঙ্গ। দেখো শুধু দেখো, এটা 4 নম্বর। তো ভগবানের কৃপায় আমরা এমন একটা গ্রামে এসেছি আজকে, ঠিক আছে। সেই গ্রামে 108টি শিবলিঙ্গ আছে, মানে ছিল আগে 108টি, এখন বর্তমানে 72টি আছে। বাদবাকি সব লুপ্ত হয়ে গেছে, মানে মাটির নিচে চলে গেছে, ঠিক আছে। তো আমি এমন একটা গ্রামে এসেছি আজকে, মানে কি বলবো, মনটা শান্তি হয়ে গেল, ঠিক আছে। এই দেখো, এই পাশেও মন্দির, ঠিক আছে, ওখানে আমরা যাচ্ছি। তো চলো, আজকে 108টা মন্দিরের মধ্যে কতগুলো আছে সবগুলোই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। পুরো ভিডিওটা দেখো, স্কিপ করলে কিন্তু মিস করবা। দেখো, আগেই বলে দিচ্ছি, স্কিপ করলেই মিস করবা। এই দেখো, এগুলো সব মন্দির ঘুরবো। এটি একটি কালী মন্দির, এই যে মায়ের থান। এই যে এটি একটি কালী মন্দির, মায়ের থান। 5 নম্বর মন্দির, কিন্তু মন্দিরের দরজাটা বন্ধ আছে, ঠিক আছে না, এই মন্দিরের দরজাটা বন্ধ আছে। এটা 5 নম্বর মন্দির, ঠিক আছে, জানি না কী কারণে বন্ধ। তো আমরা এখন একদম মন্দিরের সামনে, দেখো মন্দিরের সামনে একদম, এই যে হর হর মহাদেব, হর হর মহাদেব। তো এখান থেকে আমরা একদম মন্দিরের সামনে আমরা সবাই মিলে বসে আছি। হর হর মহাদেব, হর হর মহাদেব, ঠিক আছে। বসে এখানে আমরা গান টান লাগাই দিছি, গান শুনতেছি আর নাচানাচি হচ্ছে। এই যে এটা 7 নম্বর শিব মন্দির, ঠিক আছে, দেখো এটা 7 নম্বর, এটা 8 নম্বর। হ্যাঁ, এই যে 8 নম্বর শিবলিঙ্গ, দেখো হর হর মহাদেব, হর হর মহাদেব। এই 9 নম্বর মন্দিরে আসলাম, এখানে 3টা এক জায়গায় আছে। হ্যাঁ, আচ্ছা, 3টা মন্দির এক জায়গায়। এই যে এখানে একটা, এখানে একটা, আর এক জায়গায় যাচ্ছি। এই যে এখানে আরেকটা, আর এইখানে আরেকটা। হর হর মহাদেব, হর হর মহাদেব। 9 নম্বর অবধি কমপ্লিট হলো, ঠিক আছে। 9, তার মানে 9, 9, 10, 11, 12টা আপাতত দেখলাম। হ্যাঁ, 12টা। এটা 13 নম্বর। হ্যাঁ, এই দেখো, হর হর মহাদেব, হর হর মহাদেব। এটা 13 নম্বর, 13, ঠিক আছে। তার পাশেই আছে, এই দেখো, এটা 14 নম্বর, এটা 14 নম্বর। মানে এতগুলো যে মন্দির আছে আমরা জানতামই না, ঠিক আছে। মানে এত সুন্দর একটা পরিবেশ তার মধ্যে, মানে খুবই সুন্দর। এই এখানেও মানে যেগুলো শিব ছিল এক কথায় বাবা ভোলানাথ, সেগুলো থেকে মাটির নিচে চলে গেছে, যার জন্য এগুলোতে নেই, ঠিক আছে, এগুলো ফাঁকা, ঠিক আছে, যার জন্য তোমাদেরকেও দেখাতে পারলাম না। কিন্তু একদম অসাধারণ জায়গা, অসাধারণ, বলার মতো না। মানে আমার পিছনটা শুধু দেখলে বুঝতে পারবা, শুধু মন্দিরে ভর্তি। এই যে এটাও কিন্তু একটা কালী মন্দির, ঠিক আছে। এই পাশটা দেখো,
এই যে আমার পিছনটা যতটা দেখবো সবই কিন্তু মন্দির, এটাও মন্দির। হর হর মহাদেব, 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 জয় ভোলে, জয় ভোলে, জয় ভোলে। নাম কি ছিল? বসন্ত রায়। কি এই রাজা? রাজা বাজ বসন্ত রায়। রাজা বাজ বসন্ত রায়। আচ্ছা, এটা কার বাড়ি তাহলে? ওই রাজাদের বংশ ধরে দাঁড়িয়ে এলাকার। ও রাজার বংশধরের বাড়ি। এখনো তারা থাকেন নাকি? কলকাতা থেকে। কলকাতা। দুর্গা পুজো কালী পুজো আসছে। ও দুর্গা পুজো কালী পুজোর সময় আসে ছুটিতে। আচ্ছা আচ্ছা। দেন আমার দক্ষিণে এলাকায়। তো আমরা হচ্ছে সেই পুরাতন রাজার বাড়ির সামনে একদম, ঠিক আছে? দেখো এই যে রাজার বাড়ি, ঠিক আছে? এই যে ননী গোপালের স্মৃতি ভবন, ঠিক আছে? তার ছেলেরা আছে বলতে নাতি নাতনি এসব তাদের আছে, কিন্তু তারা কলকাতা থাকে, মানে দুর্গা পূজা কালী পূজা মানে পুজোর টাইমে আসে, ঠিক আছে? তাই তো বললো এখানকার পুরোহিত একদম মানে সেরা জায়গা, সেরা জায়গা। জায়গাটা কেমন লাগলো সেটা বলো। হ্যাঁ, সাইড সিন হিসেবে কেমন লাগলো এটা? হ্যাঁ, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। তো ওই মন্দির থেকে আমাদেরকে বললো, মানে মৌলাক্ষী মন্দির থেকে আমাকে বললো যে এইখানে নাকি হচ্ছে বামা খ্যাপার মামার বাড়ি। তো ঠিক আমরা খুঁজে পেলাম না, অনেকগুলো মন্দিরই ঘুরলাম, কোনটা মামার বাড়ি। এখানে সেরকম লোকজনও নাই, ফাঁকা ফাঁকাই। তো এতদূর অবধি আমরা যতটা দেখলাম ততটাই তোমাদেরকে দেখালাম, ঠিক আছে? এর থেকে তো আর বেশি ভিতরে ঢুকতে পারতেছি না, কারণ আননোন জায়গা, তার মধ্যে ফাঁকা, ঠিক আছে? তো হর হর মহাদেব, হর হর মহাদেব, এই যে হর হর মহাদেব। তো আজকের দিনটা যে এত ভালো কাটবে, ঠিক আছে, কোনোদিন ভাবতে পারিনি যে এতগুলো শিব মন্দির একসাথে দেখবো, ঠিক আছে? আমরা তো অনেকগুলোতেই গেছিলাম, মানে পরে ঠিকঠাক গুনতে পারিনি, মানে গোলায় যাচ্ছিল, ঠিক আছে? তো কোন মন্দিরে ঢুকবো, কোনটা দেখলাম 1 নম্বর 2 নম্বর 5 নম্বর গোলায় যাচ্ছিল, যার জন্য আমি যতটা পেরেছি সবগুলোই দেখানোর চেষ্টা করছি। কিন্তু কি বলতো, মানে সকাল সকাল যে এই যে 108টি মন্দিরটাতে দর্শন করলাম, মন শান্তি একদম। আমি তোমাদেরকে অ্যাড্রেসটা ঠিকঠাকভাবে বলে দেবো যে কোন জায়গায়, ঠিক আছে? একবার হলেও এসে ভিজিট করো, দেখো যে কেমন লাগে, এতটুকু শুধু বললাম, ঠিক আছে? এই দেখো আমার, হ্যাঁ দেখো। তো আমরা দেখতে আসলাম হচ্ছে যে টেরাকোটা মন্দির, হ্যাঁ টেরাকোটা, হ্যাঁ দেখো, ঠিক। তো এখানে টেরাকোটা মন্দিরে আসলাম, এখানে দেখতে পাচ্ছি যে অনেক মন্দির আছে, ঠিক আছে? আমার চারপাশে এখানে কি মন্দির ঠিক জানি না, চলো ভেতরে গিয়ে দেখাচ্ছি। এখানেও শিব মন্দির বললাম, বাবা ভোলানাথের মন্দির, এই যে হর হর মহাদেব। তো এই পাশে কি আছে জানি না, এই পাশেও শিব মন্দির, এই যে এটাকে বলে টেরাকোটা মন্দির। এখানেও আছে শিব মন্দির। হর হর মহাদেব, হর হর মহাদেব। আয় দেখো, এখানে শুধু শিব মন্দির আছে সেটা না, এখানে দুর্গা মন্দিরও আছে। দেখো দুর্গা মন্দির, হ্যাঁ আয় দেখো মন্দির। তো অবশেষে আমাদের এই 108টি শিব মন্দির ঘোরা মোটামুটি কমপ্লিট, ঠিক আছে? এই আমরা এখন বেরোচ্ছি, এই আমাদের গাড়ি, ঠিক আছে? মানে এত সুন্দর একটা পরিবেশের মধ্যে আজকে আমি যেদিকেই ঘুরতেছি, মানে দেখো না, এই যে ফোনটা এক জায়গায় স্টে করলাম, তো এই দেখো, এই দেখো যেদিকেই ঘুরতেছি, ঠিক আছে? সব দিকেই মন্দির, শুধু সব দিকেই মন্দির, ঠিক আছে? মানে এত সুন্দর আজকে একটা পরিবেশ, এই দেখো। বুঝতেও পারিনি যে এরকম একটা জায়গায় আসবো আজকে হট করে। আমি বলছিলাম যে আমাদের রাস্তায় ট্যুর হয়, মানে প্ল্যান বাড়ি থেকে করে আসলে পরে কোনো সময় এক কাজ হয় না, যার জন্য আমরা বলেছি সবাইকে যে আমরা যদি ঘুরতে যাই, ঘুরতে যাওয়ার পরে প্ল্যান করব যে কোথায় সাইড, ঠিক আছে? এটা আমি সবাইকেই বলি, কেউ যদি আমাদের সাথে সামনের বছর যেতে চাও অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো, তোমাদেরকে আমি এসব জায়গা আরও অনেক নতুনত্ব জায়গা ঘোরাবো, ঠিক আছে? হর 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 মহাদেব, হর হর মহাদেব, নমঃ পার্বতী পতে, হর হর মহাদেব, হর হর মহাদেব। তো এই যে দেখো আমাদের এখন গাড়ি স্টার্ট দেওয়া হচ্ছে, ঠিক আছে? এই স্টার্ট দিয়ে দিছে, আর এই যে সব আমাদের টিম মেম্বার। হর হর মহাদেব। কেমন ঘোরা হলো? হ্যাঁ সেই শুরু, কি খবর? খবর একদম চঞ্চনা। চঞ্চলা, খিদে লাগছে মনে হচ্ছে? হ্যাঁ, হর হর মহাদেব, হর হর মহাদেব।